বন্ধুরা, আজকের এই গল্পটা একটু অন্যরকম। গল্পটা শুনে হয়তো তোমাদের চোখে জল আসতে পারে। আমি যখন প্রথমবার এটা শুনি, বিশ্বাস করো, আমার দু চোখের কোণে অজান্তেই জল চলে আসে। এতটাই ইমোশনাল। একদিন সন্ধ্যায় ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। একজন দোকানদার, যার একটা জুতোর দোকান ছিল, তিনি ভাবছিলেন যে আজকে দোকানটা বন্ধ করে ফেলি। ঠিক তখনই একটা ছেলে বৃষ্টি ভিজে দৌড়ে দোকানের ভেতর এলো। দেখেই মনে হচ্ছিল গ্রামের ছেলে। তারপর তার কথা শুনে বোঝা গেল আসলেই সে একটা গ্রামের ছেলে। কিন্তু তার কথাবার্তায় একটা মাধুর্য ছিল। দোকানদার বলল, বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? ছেলেটার বয়স বড়জোর 24 থেকে 25 বছর হবে। সে বলল, ভাই, আমার মায়ের জন্য একজোড়া জুতো চাই। দোকানদার বলল, ঠিক আছে, জুতোর মাপটা বলো। তোমার মা এসছে তোমার সঙ্গে? সে বলল, না, মা আসেনি। সে তার মানিব্যাগ থেকে একটা কাগজ বের করলো। কাগজটা ভাঁজ করা ছিল। কাগজটা যখন খুলল, তাতে কলম দিয়ে দুটো পায়ের আউটলাইন আঁকা ছিল। ছেলেটা বলল, কাগজে আঁকা এই ছবিটার মাপে আমাকে একজোড়া জুতো দিয়ে দিন। দোকানদার বলল, এ কেমন মাপ? তুমি তোমার মায়ের পায়ের মাপ জানো না? ছেলেটা যখন বলতে গেল, তার দু চোখ দিয়ে জল পড়ছিল। মনে হচ্ছিল কোনো বাঁধ যেন আজ ভেঙে গেছে। ছেলেটা বলল, কেমন মাপ? দাদা, আমি গ্রামের ছেলে। আমার মা আজ পর্যন্ত কখনো জুতো পরেনি। খালি পায়ে আজীবন পাথুরে রাস্তায়, কাটা ভরা রাস্তায় হেঁটে হেঁটে এই কাজ ও কাজ করে পয়সা জমিয়ে আমাকে পড়িয়েছে। আমাকে বলেছিল, বাবা, তুই আগে জুতো পর। এই যে দেখছেন আমার পায়ে পলিশ করা চকচকে জুতো। মা বলল, বাবা, তুই জুতো পর। তুই জুতো পরে ইন্টারভিউ দে, বড় চাকরি কর। জুতো পরাটা তোর খুব দরকার, আমার না। আজ আমি প্রথম মাইনে পেয়েছি, আর আজকে আমার লাস্ট ট্রেন। এই ট্রেনে করেই আমি বাড়ি যাচ্ছি। আমি ভাবছিলাম মায়ের জন্য কি নিয়ে যাই। তারপর ভাবলাম আমার মায়ের দিন ঝোপঝাড়ে কাটা পড়ে রাস্তায় এত পরিশ্রম করে গেছে, তার জন্য প্রথমে এক জোড়া জুতোই নিয়ে যাই। কিন্তু মাপটা তো আমি জানি না। আমি শহরে আসার আগে কলম দিয়ে মার পায়ের আউটলাইনটা বানিয়েছিলাম। আপনি বরং বুঝে শুনে এই মাপেরই এক জোড়া জুতো দিয়ে দিন। আবেগে দোকানদারের গলা ভার হয়ে এলো। উনি বললেন, ঠিক আছে। দোকানদার জুতো বের করে দিল। ছেলেটা জুতো পছন্দ করলো। ছেলেটা বলল, কত টাকা হলো? দোকানদার বলল, 1000 টাকা। দোকানদারের মনে হলো না জানি তার কত টাকা মাইনে হবে। উনি ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তুমি কত টাকা মাইনে পেলে? ছেলেটা বলল, 8000 টাকা মাইনে পেলাম। থাকা খাওয়া বাবদ 3000 টাকা বাঁচল। আর এই সবগুলোই আমার মায়ের জন্য। দোকানদার বলল, 1000 টাকা একটু বেশি হয়ে যাবে না? ছেলেটা বলল, না না, আমার মায়ের জন্য এটা কিছুতেই বেশি না। ছেলেটা টাকা দিয়ে দোকানের বাইরে যাবে, এমন সময় দোকানদার তাকে ডেকে বলল, ভাই, একটু দাঁড়াও। দোকানদার আরো এক জোড়া জুতো একটা বাক্সে করে ছেলেটাকে দিল। বলল, এটা নিয়ে যাও। মাকে গিয়ে বলবে তোমার আরেক ছেলে তোমাকে এটা দিল। মাকে বলবে এক জোড়া খারাপ হয়ে গেলে অন্যটা পড়তে, কিন্তু এখন থেকে উনি যেন খালি পায়ে আর না থাকে। আর মাকে আমার প্রণাম জানাবে। ছেলেটা একটু ভাবুক হয়ে গেল। সে রওনা হয়ে যাবে, এমন সময় দোকানদার তাকে বলল, 1 সেকেন্ড দাঁড়াও। আমি একটা জিনিস তোমার কাছে চাইব। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। তোমার মানিব্যাগে যে কাগজটা আছে, যে কাগজটাতে মায়ের পায়ের ছাপ আঁকা, ওই কাগজটা আমায় দেবে? ছেলেটা ভাবলো এটা কি চাইলো। তারপরও সে ওই কাগজটাকে দিয়ে চলে গেল। দোকানদার দোকানে এসেই ওই কাগজটাকে সেখানে রাখলো, যেখানে উনি রোজ প্রার্থনা করত। দোকানের কর্মচারীরা সেটা দেখল। তারা বলল, এটা কি করছেন? দোকানদার বলল, আজ আমি ঈশ্বরের দেখা পেয়েছি, আর তাকেই প্রার্থনার জায়গায় রেখেছি। না জানি কত আশীর্বাদ আমার প্রাপ্য হবে। আসলেই উনি মা লক্ষ্মী, যার এত সুন্দর যোগ্য ছেলে হয়েছে। সত্যি, জীবনে মা আছে মানে আমরা আছি। পৃথিবীতে যার কোনো অন্ত নেই, তিনিই হলেন মা। মার থেকে এত বড় শিক্ষক পৃথিবীতে বোধহয় আর কেউ নেই। মার চেয়ে এত বড় ভালোবাসার মানুষ, এত বড় শুভচিন্তক আর কেউ নেই।